হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করছেন তো? সেটাই সব থেকে বড় কথা। আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন কি না? আপনি বিশ্বাস করুন, আপনাকে কেউ ভালো রাখতে পারবে না যদি আপনি নিজেকে না ভালো রাখেন। ওকে, আপনি যদি নিজেকে ভালো না রাখেন না, পৃথিবীতে কোনো শক্তি, স্বয়ং ঈশ্বর নেমে এলেও আপনার কাছে আপনাকে ভালো রাখতে পারবে না। তার কারণ হচ্ছে আপনি নিজে ভেতর থেকে অসুস্থ। ওকে বন্ধু, আপনি ভেতর থেকে অসুস্থ। আপনি ভালো লাগলেও কোনো জিনিসকে ভালো না নেগেটিভ কথা বলে বলে সেই জিনিসকে যতক্ষণ না নেগেটিভ করে ফেলছেন, আপনি ততক্ষণ তার পিছু ছাড়ছেন না। তাহলে আপনি কি করে ভালো থাকবেন বলুন তো? সরি টু সে, আপনারা কিন্তু এগুলো করছেন। আপনারা অনেক সময় দেখবেন আপনারা অনেক ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক কিছু আপনাদের লাইফে সব কিছু ঠিকঠাক হচ্ছে, সব কিছু ভালোই চলছে, বাট আপনাদের কি জানি ভালো লাগছে না। সব কিছু ঠিক আছে বাট ভালো লাগছে না। বা কোনো রিলেশনশিপে আছেন, দেখুন ইরিটেট করে যাচ্ছেন নিজের পার্সনকে। আপনি মহিলা বা পুরুষ যিনিই হন না কেন, আপনি নিজের পার্টনারকে কন্টিনিউয়াসলি এক কথা বলে বলে তাকে ইরিটেট করে দিচ্ছেন। সে হয়তো আপনাকে বারবার বলছে এই ধরনের কথা আমার সাথে বলো না, আমি কথা শুনতে চাই না, আমি এখন এইগুলো ভাবছি না। তাকে সময় দিন, স্পেস দিন। সেটা না করে কন্টিনিউ তাকে একই প্রশ্ন বারবার করে করে তাকে ইরিটেট করে দিচ্ছেন। এবং তাতে কি হচ্ছে, সে আপনার সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। একবার ভেবে দেখেছেন কি, নিজের পার্টনারকে যখন দোষ দেন বা ভাবেন, আপনিও তো অনেক সময় তার সাথে এই কাজগুলো করেছেন। কেন করেছেন বন্ধু? এক কথা বারবার বলে তাকে কেন বিরক্ত করেছেন? আমাকে একজন কমেন্টে লিখেছেন, তার নাম বলবো না, আপনারা নিজেরা দেখলে দেখে নেবেন। তা আমাকে একজন বলেছেন, আপনি নিজেই হয়তো জীবনে কোনো রকম কোনো কষ্ট পাননি, তাই জন্য আপনি এত কিছু বলতে পারছেন। আপনি কিছু মনে করবেন না, আমাকে বলছে আপনি কিছু মনে করবেন না, আপনি এগুলো বলতে পারেন কারণ আপনি জীবনে কোনো কষ্ট পাননি। আমাদের জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন। তো এটা হয়তো এটা আপনাদের অনেকের মনে হতে পারে, সেজন্য আমি বলছি, আমি কষ্ট পাইনি কি না পেয়েছি সেটা সম্পূর্ণরূপে ঈশ্বর জানে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদেরকে আর একটা বলি, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ কষ্ট ছাড়া থাকতে পারে না। ওকে, আর তৃতীয় কথা হচ্ছে ভগবান সবার পরীক্ষা নেয়, পরীক্ষা নিতে নিতে যে পরীক্ষা পাশ করে যায় তাকে ভগবান হিলার তৈরি করেন। ওকে, এরকম বহু ট্যারো রিডিং করছেন, শিখছেন, কে কতটা নিজেকে হিল করছেন আর কতজন 10 জনকে হিল করতে পারছেন, সেটাই হচ্ছে বড় কথা। পরীক্ষা দিয়ে পড়াশোনা করে সবাই পাশ করছে, কজন সরকারি চাকরি পাচ্ছে আর কজন পাচ্ছে না সেটা যেমন বড় কথা, সেরকম যে কোনো জিনিস সবাই পড়তে পারে, কারোর কোনো কিছু পড়তে বাধা নিষেধ নেই। বাট কজন প্র্যাকটিস করছে? ওকালতি অনেকেই পড়েন, কজন প্র্যাকটিস করে কেস জিতে ফিরছে? ওকে, সেগুলোই বড় কথা, সেগুলো ভাববেন সব সময়। একটা মানুষকে আঙুল তুলে বলে দিলাম আমি খুশি, আমি অবশ্যই খুশি, আমি ভীষণ খুশি যে আমাকে ভগবানীরা এই পথে এনেছেন, আমাকে এত কষ্ট দিয়েছেন এবং দেওয়ার পরে আমাকে তৈরি করেছেন। ওকে, দেওয়ার পরে আমাকে তৈরি করে মানুষের মতো মানুষ করেছেন, আমাকে পজিটিভ বানিয়েছেন। আমি লাইফে সব কিছু পারি, তার কারণ হচ্ছে ভগবান আমাকে সেটা করিয়েছেন আমাকে দিয়ে। ওকে, আমি কোনো দিন হারতে শিখিনি, আমি কোনো দিন হারিনি, আমি নিজেকে খুব পজিটিভ করে রেখেছি এবং নিজেকে পজিটিভ রেখেছি। আপনারা কি জানেন, আমি আজ গত শুক্রবার থেকে ভীষণ অসুস্থ। আমি গত 2 দিন ধরে হসপিটালে যাতায়াত, হসপিটালে অ্যাডমিট না, যাতায়াত করছি, ডাক্তার দেখাচ্ছি, আমার বিভিন্ন রকম টেস্ট হচ্ছে। কিন্তু আমাকে দেখে যে যারা প্রতিদিন ভিডিও দেখে না, আমাকে দেখেও আপনারা বুঝতে পারেন, মানে আমি কথাটা এই কারণে বললাম, কারণ মানুষ না নিজের একটা কথা একটু দুবার হ্যাঁচো করলো তাতেই আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেল। এগুলো বন্ধ করে দিন, নিজেকে শক্ত করুন। বারবার একটা কথা বলছি, নিজেকে শক্ত করুন।
আপনি যদি নিজেকে না শক্ত করতে পারেন, পৃথিবীতে কেউ আপনাকে শক্ত করতে পারবে না। আপনি নিজেকে মোটিভেট করুন, নিজেকে শক্ত করুন, প্রয়োজনে রুখে দাঁড়ান, প্রয়োজনে মানুষকে সাহায্য করুন, মানুষের হয়ে কাজ করুন, সব থেকে বড় কথা নিজের জন্য কাজ করুন। আপনারা নিজের জন্য কিছু করতে চান না, আপনি নিজের শরীরটার জন্য করতে চান, আমি রোগা হব, আমি ফেসিয়াল করব, আমি সাজবো, আমি সুন্দর হব, বাট আমরা নিজের মনের জন্য কি করছেন? নিজের মনকে একটু নিজের মনকে একটু ফ্রেশ করুন, নিজের মনটাকে একটু ফ্রেশ করুন, পরিষ্কার করুন। এত চিন্তা করবেন না, সবসময় নেগেটিভ, যেটা পাচ্ছেন তাতেও নেগেটিভ, যেটা পাচ্ছেন না সেটা নিয়েও নেগেটিভ চিন্তা। এত চিন্তা করবেন না, অকারণে অবাস্তব চিন্তাভাবনাগুলো বন্ধ করে দিন, দেখবেন জীবনে অনেক পজিটিভ ওয়েতে এগোতে পারবেন, ঠিক আছে? আর কারোর কথায় কান দেবেন না, কানটা শুধুমাত্র নিজের জন্য রাখুন। আপনার কান তো ভগবান দিয়েছেন, নিজের জন্য রাখুন, নিজের এই যে কথা বলছি সেটা শোনার জন্য। আমি আপনাদেরকেও বলি, কিন্তু শুনবেন সবার, ডিসিশন একমাত্র নিজের নেবেন। এই যে আপনি এই যে রিডিংগুলো আমার থেকে বা যে কোনো মানুষের থেকে শোনেন, ডিসিশনটা কিন্তু আপনার ব্যক্তিগত হওয়া উচিত, ওকে? কারণ আপনার পরিস্থিতিটা আপনি সাফার করছেন, আপনি বুঝবেন কোনটা আপনার জন্য উচিত, কোনটা আপনার জন্য উচিত না, ওকে? আরেকটা কথা হচ্ছে, এখানে যে রিডিংটা হয় সেটা ট্যারো রিডিং হয় বা যাই হয়, এটা কিন্তু জেনারেল প্রেডিকশন হচ্ছে। তো যার সঙ্গে যতটা রেজোনেট করবেন তিনি ততটুকুই নেবেন, যা রেজোনেট করছে না জাস্ট লেট গো করবেন। এবং আরেকটা কথা আমি বলে রাখি, এই রিডিংগুলো আপনার আজকে হাতে পড়লেও আপনার জন্য, 10 বছর 2 বছর 2 দিন পরে পড়লেও আপনার জন্য। সেজন্য কখনোই ভাববেন না এই রিডিং একদম টোটালি আপনার জন্য তৈরি করা হয়েছে, ওকে? অনেকে বলেন যে আপনি এটা বলেছিলেন তাও এটা তো এরকম হলো না, তার কারণ এটা আপনার জন্য নয়। তাহলে এই রিডিংটা আপনার জন্য নয়, প্লেন অ্যান্ড সিম্পল। প্রত্যেক দিন বলি কথাগুলো, এক কথা রোজই বলি। আপনার প্রবলেম, আপনার পার্টনার ফিরছে না কেন, তার আপনার রিলেশনশিপ কেমন হবে, আপনাদের রিলেশনশিপে ফিউচার আছে কিনা, উন্নতি, নানা প্রশ্নের প্রবলেম আপনার থাকতেই পারে বন্ধু। সেই প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারোর মাধ্যমে জানতে চান, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে কাইন্ডলি ট্যারো রিডিং যদি নিতে চান, কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা জেনেই যোগাযোগ করবেন। আমি এখানে প্রত্যেক দিন রিডিং দিই, যারা ট্যারো করতে পারেন না পার্সোনালি তাদের জন্য, তো তারা সেখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। খুব ভালো থাকবেন বন্ধু, সবসময় নিজেকে পজিটিভ করবেন, আর সবসময় ভাববেন ট্যারো রিডিং, এই রিডিং আপনার একান্ত, আপনার সাথে ইউনিভার্স চেয়েছে বলে হাতে পড়েছে, না হলে আপনার হাতে আজকে এটা পড়তো না, ওকে? এই রিডিং থেকে আজকে আপনি কি জানতে চলেছেন যেটা আপনার জন্য ভালো হবে, ওকে? সেটা নিয়ে আজকে রিডিং করব। খুব পজিটিভ থাকুন, ইউনিভার্সকে ডাকুন, ভালো থাকুন, নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ তার জন্য, যার কথা, আত্মীয় স্বজনের যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখতে পারেন। শুধু নিজেকে একটু পজিটিভ রাখা দরকার, ওকে? ভালো থাকুন বন্ধু, ভীষণ চাই আপনারা সবাই সুস্থ থাকুন, মনকে সুস্থ রাখুন, ভালো থাকবেন। তাহলে একটু রাধারানীকে দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ রাধারানী, থ্যাংক ইউ সো মাচ। আমরা কখনোই অ্যাকচুয়ালি খুশি হতে পারি না। ধরুন আপনি কিছু পেলেন, আপনার থেকে একটু কেউ বেশি পাক, দেখবেন আপনার সঙ্গে সঙ্গে ওরটা বেশি ভালো, আমারটা একদমই ভালো না। আমার এটা খুব বড়, ওরটা একদম বড় না। খারাপটা আপনার সবসময় বড় হয়ে যায় আর ভালোটা আপনার সবসময় কম হয়ে যায়। এই জিনিসটা বন্ধ করে দিন। আপনি সব থেকে ভালো আছেন আর আপনার সব থেকে কম দুঃখ আছে, এই দুটো জিনিস প্লিজ। আজকে খুব ইম্পর্টেন্ট কথা বললাম। আপনি সব থেকে ভালো আছেন আর আপনার জীবনে সব থেকে কম দুঃখ আছে। যেদিন এটা চিন্তা করতে শিখবেন না, দেখবেন আপনি বাকে আর রাজাই বাকে, ঠিক আছে? আপনি যতদিন ধরে ভাববেন যে আমার বাড়িটা খারাপ, আমার টাকাটা কম আমি আর্ন করছি, আমার এটা খারাপ, আমার বাচ্চাটা কম পড়াশোনা করছে, যতটা নিজেকে কম ভাববেন ততই কম 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 হবে। যত ভাববেন আমি ভালো আছি, আপনি খুশিই থাকবেন বন্ধু, ওকে? ছেড়ে দিন ওসব চিন্তা, ভালো থাকবেন দেখবেন, ঠিক আছে? চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যাম
রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। বন্ধু প্রথমেই আপনাকে যেটা বলবো সেটা ব্যালেন্স করুন। ভীষণ ডিসব্যালেন্স হয়ে রয়েছেন এই মুহূর্তে। ওকে, টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তো ভীষণ ডিসব্যালেন্স রয়েছেন। অ্যাকচুয়ালি আপনি চাইছেন যেরকমভাবে জীবনটাকে করতে, সেরকমভাবে যেন হচ্ছে না। আপনার ছকা প্ল্যানে যেন জীবনটা চলছে না, তাই না? তাই তো আমি দেখতে পাচ্ছি। আপনি ভাবছেন যে আমি লাইফটাকে ঠিক যেভাবে চালাতে চেয়েছিলাম, আমার জীবনটাকে ঠিক যেভাবে আমি শুরু করেছিলাম, যেভাবে আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো ভেবেছিলাম, অ্যাকচুয়ালি আমার লাইফটা কীরকম যেন ওরকমভাবে চলছে না। তোমার লাইফটা যদি এরকমভাবে না চলে আমি তাহলে কি করব? আমার লাইফটা যদি এরকমভাবে না চলে আমি অ্যাকচুয়ালি কি করব? আমার তো এরকমভাবে না চলে তো কিছু করণীয় নেই। আপনি আপনার লাইফে একটা কথা বলতে পারি, যে স্ট্রাগল আপনি করছেন, যে জিনিস নিয়ে খুব চিন্তা করছেন, হ্যাঁ খুব স্ট্রাগল করছেন, ভীষণ স্ট্রাগল করছেন। আর্থিক দিক থেকেও আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ নিজের কেরিয়ার, কাউকে করে যাওয়া প্রমিস, কেউ আপনাকে কোনো প্রমিস করেছে, সে প্রমিসটা তো সে মেটাচ্ছে না। আপনার মনে হচ্ছে আপনার লাইফে সব ডিসব্যালেন্স হয়ে গেছে। একদম ভাববেন না যে আপনাকে কিছু প্রমিস করেছে, যে আপনাকে বলেছে मैं तो तुम्हारे दिल, तुम तो मेरे दिल में हो, तो तुम दिल में ही हो, तुम उनके दिल में ही हो, आप उनके दिल में हैं। ठीक है, आपको विश्वास रखना पड़ेगा। বিশ্বাসটা রাখুন, ভরসা রাখুন। ডিভাইন আপনাকে ব্যালেন্স করতে বলছেন, ডিভাইন আপনাকে বলছে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আগলে রেখেছি তোমাকে, আমি তোমাকে সাপোর্ট করছি, তোমার লাইফে সব কিছু ঠিক হবে। তুমি, তোমার জীবনে উজ্জ্বল দিন আসবে, তোমার জীবনে ভালোবাসা আসবে, তোমার জীবনে তোমার মনের মতন করে সব কিছু তুমি পাবে। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে কাম ব্যাক করবে। ওকে, তোমার ভালোবাসার মানুষের কল আসবে, ফোন আসবে, কথা বলবে তোমার সাথে, তোমাকে ভালো ভালো জিনিস গিফট করবে, সব কিছু আসবে। তার জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে তোমাকে একটু স্থির থাকতে হবে, আপনাকে একটু স্থির থাকতে হবে বন্ধু। আপনি একটু স্থির থাকুন। ওকে, আপনি যে ডিসব্যালেন্স হয়ে গেছেন, যেরকম ভাবে চলছেন লাইফটাকে একটুখানি ওইরকম জায়গা থেকে বার করে আনুন। আপনার লাইফে বন্ধু সব কিছু ঠিক হবে। আপনি নিজেকে একটু স্থির করুন। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, সত্যি কথা বলছি, এই মুহূর্তে আপনার লাইফে স্থিরতা থাকাটা ভীষণ জরুরি, যেটা আপনি নেই। ওকে, কোনো একজন মানুষ আপনার সাথে যোগাযোগ করবে, কল করবে, কথা বলবে, বা আপনি যার জন্য ওয়েট করছেন, আপনি টু মাচ ইমোশনাল। ওকে, আপনি যে ইমোশন নিয়ে যাকে চাইছেন সেই ইমোশনাল মানুষ কিন্তু আপনার কাছে আসছে, একটু ওয়েট করতে হবে। আপনি কোনো একটা ডিসিশন, কোনো অ্যাকশান নিতে চলেছেন, আপনার সাথে হয় কেউ খুব মিথ্যে কথা বলেছে, ট্রিক করেছে আপনাকে, মানে আজকে আপনার মনে হচ্ছে একদম, অনেকের লাইফে পার্টনার থার্ড পার্টি রিলেশনশিপে চলে গেছে, কেউ আপনাকে মিথ্যে কথা বলে আপনার মনটাকে টোটালি ভেঙে দিয়েছে, মানে এতটাই মন ভেঙে দিয়েছে, আপনাকে মিথ্যে বলেছে, সে প্রচুর মিথ্যে কথা বলেছে আপনাকে, যেটা আপনি নিতে পারেননি। ওকে, সেই নেগেটিভিটি, সেই মিথ্যে কথাগুলোর থেকে নিজেকে বার করুন। আপনি ভাবছেন আপনার সাথে খুব খারাপ কিছু ঘটে গেছে, আপনি ভীষণ ডিমোটিভেট হয়ে গেছেন, আপনাকে অনেকের ডিভোর্সেরও যোগ চলছে, অনেকের পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ ডিভোর্স চেয়েছেন হয়তো, হ্যাঁ ডিভোর্স চাইছে, ডিভোর্স করে দেবো, যেভাবেই হোক সম্পর্ক ভেঙে দেবো, সম্পর্ক রাখবো না। তো যেটাই হয়েছে স্থির থাকুন। অত চট করে বিয়ে ভাঙা সম্ভব নয়, আপনাদের বিয়ে অত চট করে ভাঙবে না, আপনাদের সম্পর্ক টিকবে। ভগবানের উপরে বিশ্বাস রাখুন, ইউনিভার্স আপনাকে, আজকে আপনাদের সম্পর্ক ভেঙে গেলেও কিন্তু আপনাদের রিলেশনশিপের রিউনিয়ন হবে। তবে এটা বারবার বলছি, এটা পার্সোনাল রিডিং না করলে কারোর ডিটেলসটা বলা সম্ভব নয়, এটা জেনারেল প্রেডিকশানে কিন্তু এটাই আমি কার্ডে পাচ্ছি। ওকে, আর কি, যে আপনার সাথে, আপনাকে পাস্টকে এই মুহূর্তে আপনাকেও ভুলতে হবে। আপনি বিশেষ একটা পাস্ট নিয়ে ভাববেন না, কারণ আপনাকে পাস্টে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এমন কিছু এনার্জি এসছে যে আপনি যে পাস্টে আপনার সাথে নেগেটিভিটি, আপনার সাথে বাজে ব্যবহার, আপনাকে নানান রকমভাবে ইরিটেট করেছে মানুষ, আপনি যেটা নন, আপনাকে সেই রকম কিছু বলা হয়েছে, যেটা আপনি ভীষণ কষ্ট পেয়েছেন। তো আপনি এখন আর ওগুলোকে নিয়ে ভাববেন না,
নিজের মধ্যে পরিষ্কার কথা বলবো, জেদ আনুন, জেদ তৈরি করুন নিজের ভেতরে, জেদ আনুন। কিসের জেদ? নিজের ভেতরে নিজেকে তৈরি করার জেদ আনুন, ঠিক আছে? আপনাকে সঠিক পথ দেখাবার লোক আছে, আপনি নিজে মানুষকে অনেক উপকার করেছেন, বাট আপনি একটু একটু ডিমোটিভেট হয়ে যান, মাঝে মধ্যে আপনার মধ্যেও নেগেটিভিটি এসে যায়। বেশি ভাববেন না সেই নেগেটিভিটি নিয়ে, কারণ আপনি বেরিয়ে যেতে পারবেন, আপনার সেই ক্ষমতা আছে। ওকে, আপনি এই যে নিজেকে একেবারে মনে হচ্ছে বিশ্বের সরসজ্জায় পড়ে যে আমার ভীষণ কষ্ট, আমাকে নিয়ে কি করব, একদম না। আপনার মধ্যে যে মিষ্টি একটা মন আছে, আপনি তো এমন মানুষ যে ইমোশনাল, আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ইমোশনাল, এবং আপনি মানুষকে অনেক হেল্প করেন। ওকে, আপনি মানুষকে অনেক হেল্প করেন, আপনি মানুষকে নিয়ে বাঁচতে পারেন, অনেক সাহায্য করেন, নিজেকে সুস্থ রাখতে সাহায্য করেন, মানুষকে এমনভাবে মানুষকে এত ভালো ভালো কথা বলেন যাতে আপনার জন্য মানুষ ওয়েট করে থাকে। আপনি একদম উচ্ছল চঞ্চল মানুষ, আপনার বয়স অল্প হলেও, আপনার বয়স বেশি হলেও আপনি সব কিছু প্রাণ। তো আপনার সেই এনার্জিটা বজায় রাখুন। আপনি জিততে জানেন বন্ধু, আপনি লাইফে জিততে এসছেন, আপনার এনার্জিটাই তাই। আমি সেরকমই এনার্জি পাচ্ছি যে আমি জিততে এসছি, আমাকে জিততেই হবে, আমি জিততে এসছি, আমাকে জিততেই হবে, আমি জিতবো, আমাকে জিততেই হবে, আমি জিতবো, আমি হারবো না। আপনি অনেকেই আছেন যারা কেরিয়ারে খুব ফোকাস করেছেন, ভেরি গুড, আপনারা অনেকেই কেরিয়ারে ফোকাস করেছেন, একটু ব্যালেন্সের অভাব হচ্ছে বুঝতে পারছি, বাট আপনারা যারা কেরিয়ার ফোকাস করেছেন আপনারা কিন্তু নিজেকে নতুন করে তৈরি করতে পারছেন। শুরু করুন, শুধু শুরুর অপেক্ষা, গতি এমনি এসে যাবে, ঠিক আছে? শুধু শুরু করুন। নিজের বাড়ি ঘর, তারপরে অনেকে কোনো জমি জমা বা মেটেরিয়ালিস্টিক কোনো জিনিস, আপনারা কেউ গয়না কিনতে চাইছেন, হ্যাঁ, এরকম কোনো জিনিস অনেকে কিন্তু চাইছেন, যেগুলো কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? অনেকে কিন্তু পাবেন। আপনি যার থেকে কিছু খবর আশা করছেন, হ্যাঁ, আপনি সেই খবরও পাবেন। আপনার কোনো সুখবর আসতে চলেছে লাইফে, কোনো সুখবর, কেউ আপনাকে কোনো সুখবর দিতে চাইছে, যে কোনো সুখবর হতে পারে, যে খবরের আশায় আপনি আছেন সেই সুখবরটা আপনার আসতে চলেছে, যে কোনো সুখবর আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। তো এগুলো কোনো ইত্তেফাক নয় যে আমার সাথে ইত্তেফাক হয়ে গেল, না, এটা আপনার জীবনে একদম ডেফিনিট ওয়েতেই হবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন, আপনাকে এখন পাস্ট ভুলতে হবে, কি হয়ে গেছে, কে খারাপ ব্যবহার করেছে আমার সাথে, কি করেছে না করেছে, আমার কোনো জানার প্রয়োজনই নেই, আমি জানবই না, আমি কেন জানতে যাব? আমি জানি আমার সামনের দিনগুলো ভীষণ ভালো। আপনি স্পিরিচুয়াল মানুষ, আধ্যাত্মিকতায় বিশ্বাসী অনেকেই আছেন, আমাকে যারা দেখছেন নিজেরা ট্যারো শিখতে চাইছেন, বা ট্যারো শেখানো এরকমও মানুষ আছেন, ট্যারো রিডিং করেন। ওকে, তো আপনারা অনেক চাপা স্বভাবেরাও আছেন, এমন অনেকে দেখছেন, কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। আপনি জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনারা অনেকেই জানেন কোনটা সঠিক। আপনি যে একদম স্ট্রেট ওয়েতে কথা বলেন না, আপনার কথা হয়তো অনেকের পছন্দ হয় না, বাট আপনি রাইট, এটা মাথায় রাখবেন। ইউ আর অলওয়েজ রাইট, আপনি সবসময় রাইট, আপনি ঠিক কথা বলেন। আপনাকে অনেকের পছন্দ হয় না, সেটা তাদের প্রবলেম, আপনার প্রবলেম না। আপনি যেভাবে বাঁচছেন ওইভাবেই বাঁচুন, আপনি একদম সঠিক, আপনি একদম সঠিক। আপনার জীবনের যা যা গোল আপনি ভেবে রেখেছেন, যা যা আশা আছে আপনার মনের মধ্যে, সব আশা, আপনার আশা দিনে দিনে ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে, সব আশাই আপনার লাইফে পূর্ণ হবে। বাট আপনার দরকারই নেই কাউকে নিয়ে ভাবার, আপনি নিজের ভালো আশাগুলোকে দেখুন। আপনি প্রচুর কিছু ভেবেছেন লাইফে করবেন বলে, যা যা ভেবেছেন একদম, আপনি কনফিডেন্ট মানুষ, আপনি ভীষণ কনফিডেন্ট একজন মানুষ। আপনার লাইফ তো এভাবেই চলবে বন্ধু, যেভাবে সাজিয়েছেন তো ওইভাবেই চলবে, ঘুটি যেভাবে সাজিয়েছেন সেভাবেই চলবে। বাট আপনি ডিমোটিভেট হবেন না, আপনাকে ওইভাবে চলতে হবে। আপনার জন্য গুড নিউজ আসছে। এবং আর একটাই কথা আমি লাস্টেই বলবো যে, দেখুন, আমরা সবাই হচ্ছে গিয়ে যে যা কর্ম করি সে ফল পাই। আমি পজিটিভ থেকে পজিটিভ রেখে আমি আমার জীবনে যদি সৎ পথে থাকি, সৎ কার্য করি, আমি যেমন আমার লাইফে আমি সৎ জিনিসটাই পাবো, দেরিতে হোক বাট পাবো। বাট আপনি যদি কাউকে কোনো রকমভাবে অসৎ কিছু আচরণ করে থাকেন, তাহলে কিন্তু আপনার সেটা ঘুরে ফিরবেই এখন আপনার জীবনে। তাই জন্যই এখন খারাপ সময়টা যাচ্ছে। যারা মনে করেছেন কিছু করে ফেলেছেন, সরি চেয়ে নিন ভগবানের কাছে, সবসময় ভগবানের কাছে সরি চান, দেখবেন সব কিছু আপনার জন্য ঠিক হয়ে যাবে। ভুলটা আপনাকে ঈশ্বর ক্ষমা করে দেবে।
তো বন্ধু, এটাই ছিল আজকের রিডিং। যদি আপনাদের সঙ্গে মিলে থাকে, থ্যাংক ইউ সো মাচ লিখবেন, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। আর সব থেকে বড় কথা, যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন, থ্যাংক ইউ সো মাচ। রাধারানী দয়ায় আপনি এখানে এসছেন, লাফটার ট্রিপলটিতে এসছেন, চ্যানেলটিকে দেখেছেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধু। কারণ চ্যানেলে এসে রিডিং দেখে চলে গেলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, আপনাকে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে, তাহলে ট্যারো রিডিং কিন্তু আপনার সঙ্গে মিলবে। ওকে, খুব পজিটিভ থাকবেন, ইউনিভার্সের কাছে ক্লেম করে বলবেন এই রিডিংয়ে যেটা ভালো সেটা যেন অবশ্যই আপনার সঙ্গে ঘটে। বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন যাতে তাদেরও কিছু উপকার হয়। আর যারা দেখলেন তারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন 7439693015 আমার নাম্বারে। সুস্থ থাকবেন, রাধারানীর কৃপায় আপনার জীবন অনেক আনন্দময় এবং সুখের হয়ে উঠুক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণে রাধারানী সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।